আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা দেখেন মাছ নিয়ে আসছে, তো একদম তাজা তরতাজা মাছগুলা একদম ফ্রেশ। আমাদের এখানে এরকম তাজা মাছ পাওয়া যায় সব সময়। তো মাছগুলো কিন্তু আমি ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসছি কাইটা। এই তো এখন এগুলো প্যাকেট করে রেখে দিব, আর একটা এখান থেকে রেখে দিব ভাজি করার জন্য দুপুরে। আর তরকারি রান্না করবো না, এত কষ্ট লাগতেছে। অনেকক্ষণ সময় হয়েছে মাছগুলো কাটিয়ে তারপরে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম। তো এগুলো এখন ফ্রিজে রেখে দিই। ডিম দিছে কটা? আরেকটা ডিম দিছে। ল ল ল ল এই যে ডিম, এই যে সকালে উঠে কিন্তু 2টা ডিম পাইলাম। আলহামদুলিল্লাহ আমাদের মুরগি এখন ডিম পারে। গতকালও কিন্তু 2টা নিছি, একটা নিছে, প্রতিদিনই পারতাছে একটা করে। কাছে কিন্তু 2টা দিছে। এত কষ্ট সফল হয়েছে এতদিন পরে। কি বলবো, এত আনন্দ লাগতেছে যে প্রতিদিন কিন্তু এরকম মুরগির ডিম উঠাই। দেখছেন লাল ডিম, এখানে কিন্তু লাল ডিমেরও মুরগি আছে। তারপরে যে সাদা ডিম পার বইগুলো কিন্তু আছে, এদের অনেক কিন্তু এখন উঠাইছে ডিমগুলা। একটা কিন্তু বড়, এই যে এগুলো আস্তে আস্তে সাইজ বড় হইব, আস্তে আস্তে হইব। এটা নতুন দিছে, আর এটা মনে এটি আগেরটাই যে আগে যে এটা নতুন দিছে, নতুন পারছে। আর আগে যে ডিমগুলো দিছে এটা যে এটা দেখেন কত খুশি লাগতেছে। এরকম যদি মুরগি নিজ হাতে ডিম পাড়া, ওই যেগুলো সাইডা দিছে, এই যে মুরগিগুলো দেখছো সাইডা দিছে, এই যেগুলো কিন্তু ডিম পারে। এই যে মুরগিগুলা, তো কষ্ট সার্থক। কষ্ট করে কোনো জিনিস পালে যেন সোনার ডিম। এখন প্রতিদিন কিন্তু এরকম ডিম নেওয়া যাইব। আরো যেগুলো আছে ওগুলো দেখা মনে, দেখেন কি করতেছে। এই যে এখানে কিন্তু একটা খোয়ারের সিস্টেম করে রাখছে, এটাও কিন্তু বানাবো, টিন দিয়ে তারপর নেট লাগাইবো। এটাও কিন্তু মুরগি পালমু। আর গতকাল তো রোদ্র উঠে নেই, কাপড়গুলো সব ছাদে রোদ্র দিয়ে দিছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, উপরে উঠেই কিন্তু ভালো লাগতেছে যে এরকম ডিম হাতে পাইয়া। এটাই মনে করছি। আমার যে এখানে বড় একটা মোরগ আছে, এটা দেখা যায় কিনা জানি না, এটা বিক্রি করে দিব। এই মোরগটা 3 কেজি 3.5 কেজি হয়ে গেছে, মোরগটা বিক্রি করে দিব। কারণ এত বড় মোরগ হয়ে গেলে না সমস্যা, কালকে পরে আবার নতুন করে নিয়ে আসবো। আর এগুলা কিন্তু আবার নতুন আনছে, এই যে মোরগটা, এটা বিক্রি করে দিব। তো সকালবেলা মাছ কাটলাম, মাছ কাটার পরেই কিন্তু মাছটা ধুইলাম। মাছ কাটলে কিন্তু শরীরে অনেক গন্ধ কয়, মাছের একটা খারাপ বৃষ্টি গন্ধ কয়। তারপরে মুরগি থেকে ও সাদা আইসা মুরগির ডিম নিলাম। তো আমার কাছে আজকের দিনটা অনেক ভালো লাগতেছে, কারণ 2 দিন ধরেই কিন্তু মুরগির ডিম পারতেছে, আর প্রতিটা মুরগি কিন্তু ডিম দিবে আস্তে আস্তে। তো এইখানে যে কাপড়গুলো ভিজায় রাখছিলাম মশারিটা, তো এই মশারিগুলো কিন্তু ধুইলাম। তো দিয়ে এখন রোদ্রে দিয়ে তারপরে ঝটপট রান্নাটা শুরু করব। যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে, তো এই জন্য কিন্তু আমি ঝটপট রান্নাটা শেষ করব। আর গোসলটা করে নিলাম, যেহেতু মাছ কাটছি, মাছে একটা খারাপ লাগতেছে, গোসলটা করে একবারে আমি রান্নাটা বসাবো। আর এখানে যে টাটকা মাছ, দেখেন একদম ফ্রেশ টাটকা মাছটাকে নিতে নিলাম আজকে ভাজি করার জন্য। তো দুপুরবেলা এই মাছটাই আমি আজকে ভাজি করব। তো এখানে মাছ ভাজি করবার আগে যে তরকারি ছিল ওইটাই জাল করে নিব। আর টাটকা মাছটা খাইতে কিন্তু এমনিতে অনেক মজা লাগে, যে ফ্রিজে যে মাছগুলো থাকে ওই মাছগুলো যেমন রসকস সব শুকায় যায়। টাটকা মাছটা নিয়ে আসলে আমি একদম ভাজি করে দিই। তো এখানে জাগে যে তরকারিটা ছিল ওইটাই কিন্তু আমি জাল করে নিব। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, আজকে আমার কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, এই জন্য এত তরকারি আর রান্না করব না। তো বিকালবেলা রাত্রে যদি লাগে তাহলে রাত্রে কিছু করে নিব হালকা পাতলা। তো এখানে সুন্দর মতন আমি মাছটা ভাজি করে নিতেছি আর তরকারিটা জাল করে নিতেছি। তো আমার এতদিনের কষ্ট কিন্তু সার্থক হয়েছে, যেহেতু অনেক দিন ধরে কিন্তু মুরগিগুলা পালি। তো এই মুরগিগুলার কিন্তু এখন ডিম দেয়, আর প্রতিদিনই কিন্তু মাশাআল্লাহ এখন ডিম দিবে, হয়তো আগে পরে আর কি। তো এখানে 9টা 11টা মুরগি আছে, এই 11টাই কিন্তু ডিম দিবে একসাথে। একসাথে দেয় না, হয়তো আগে পরে দিবে, কোনোটা আগে দেয় কোনোটা পরে দেয় এরকম। তো এখন থেকে 3টা কিন্তু পারা শুরু করছে, 3টা কিন্তু পারা শুরু করছে, ওইগুলো এখনও পারে নাই। তো এগুলো হয়তো কিছুদিনের মধ্যে দিবে। তো ডিমটা পায়ে কিন্তু আমার কাছে খুশি লাগতেছে। আর যেহেতু আমার ছেলে মুরগিগুলা দেখাশোনা করে, তার কাছে কিন্তু অনেক ভালো। আর ডিম দিলে কিন্তু এমনি তো কোনো জিনিস কষ্ট করে পারলে দেখবেন ওইগুলা যদি কিছু ডিম দেয় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু এমনিতে খুশি লাগে।
তো এই তো প্রায় আমার মাছ ভাজিগুলো কিন্তু হয়ে গেছে, আমি এখন উঠাই নিব মাছগুলা। যেহেতু গ্যাস নাই, তো এই জন্য কিন্তু আমি এলপিতেই কিন্তু বসাই দিলাম রান্নাটা। আজান দিয়ে দিবে, বাচ্চারা কিন্তু খাইতে চলে আসবে, আইব কিন্তু চলে আসবে খাওয়ার জন্য, এই জন্য কিন্তু আমি একটু ঝটপট করতেছিলাম। এই যে দেখেন, এই যে মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে মাছ ভাজি আর যদি ভালো লাগে তাহলে কিন্তু মরিচ টাইলা নিব, কারণ মাছ ভাজির সাথে কিন্তু শুকনো মরিচটা টালা দিলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু মাছ ভাজিটা বেশি ভালো লাগে খাইতে। তো এখানে ডালটাও কিন্তু আমি গরম করে নিতেছি। তো দেখেন দুপুরে আর রাত্রে, যখন রাত্র হয়ে গেছে তখন কিন্তু এই তো আমার অনেক খারাপ লাগতেছিল, তো ইচ্ছে করতেছি একটু রং চা খাওয়ার জন্য। তো রনকে কিন্তু বলতেছিলাম যে আমাকে একটু চা করে দেওয়ার জন্য, তো সেই কিন্তু একটু চা আমার কইরা দিছে দেখেন। তো এইখানে কিন্তু শীতের মধ্যে কিন্তু এরকম গরম গরম রং চা খাইলে কিন্তু শরীরটা আসলে এমনিতে একটু ভালো লাগে। আর যেহেতু মাথা ধরা থাকলে কিন্তু মাথা ধরাটাও কিন্তু সেরে যায়, কইমা যায়। তো এই তো রাত্রেবেলা আমরা সবাই মিলে একসাথে এখানে নুডলসও সিদ্ধ করে দিয়েছিলাম আইবকে খাওয়ার জন্য। তাই সবাই মিলে একসাথে চা খাইতেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে